হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া ভৌমি একাদশী বলা হয়। আগামীকাল 8 ফেব্রুয়ারি শনিবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে এই পূর্ণময় একাদশী ব্রত উপবাস। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, প্রত্যেক একাদশী তিথির দিন খাদ্য তালিকায় রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। তাই ভক্তগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জয়া ভৌমি একাদশীর দিন আপনারা কি কি খাবার সবজি গ্রহণ করতে পারবেন এবং কি খাবার গ্রহণ করতে পারবেন না, এবং ব্রতের দিন ভুলেও যে কাজগুলি একদমই করবেন না, সেই সকল বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। সাথে মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে সেই সব জানবো। তো ভক্তগণ, আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্তই প্রিয়। কৃষ্ণ ভক্তির লাভই হচ্ছে শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। ভক্তবৃন্দ, জয়া ভৌমি একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। জয়া ভৌমি একাদশী ব্রতচারণকারীরা সমস্ত প্রকার দানের ফল লাভ করে। সমস্ত যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী ব্রতের প্রভাবে আপনা হতে লাভ হয়। এছাড়াও ভক্তবৃন্দ, এই জয়ভূমি একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। তো ভক্তবৃন্দগণ, আপনারা আগামীকাল 8 ফেব্রুয়ারি শনিবার সকলেই এই মাঘ পূর্ণমাসের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত উপবাসটি অবশ্যই পালন করবেন। পূর্ণ ভক্তি সহকারে যে ব্যক্তি এই জয়াভৌমি একাদশী ব্রতটি পালন করবে, তিনি ব্রতের পূর্ণ প্রভাবে ভূত, প্রেতাত্মা ও পিশাচ যোনি থেকে মুক্তি পাবে এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করবে। তো ভক্তগণ, জয়াভৌমি একাদশী ব্রত পালনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। তাহলে চলুন দেরি না করে এবার প্রথমে এটি জেনে নেওয়া যাক এই দিন কি কি নিয়ম মেনে চলবেন। তো ভক্তগণ, জয়া একাদশীর দিন ফুল, পাতা ইত্যাদি ছেঁড়া ঠিক নয়। সেজন্য অবশ্যই একাদশীর একদিন আগেই ফুল ও তুলসী পাতা জোগাড় করে রাখা ভালো। এবং যে সকল ভক্তরা জয়াভৌমি একাদশী ব্রত উপবাস থাকবেন, তারা একাদশীর 3 দিন সম্পূর্ণভাবে আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন। এছাড়াও একাদশী ব্রত পালনকারী ব্যক্তিরা অবশ্যই ব্রতের দিন রাগ ও ক্রোধ করা থেকে এড়িয়ে চলুন। এমনকি পরনিন্দা, পরিচর্যা, হিংসা ইত্যাদি একাদশীর দিন বর্জন করুন। এক কথায়, কারোর সম্পর্কে ভুল ধারণা করা বা খারাপ চিন্তা ভাবনা মনে একদমই আনবেন না এই দিন। যে ব্যক্তি একাদশী করবেন সেই ব্যক্তি এবং তার পরিবারের সকলেই ব্রতের দিন নখ, চুল, দাড়ি একদমই কাটবেন না। এছাড়াও এই দিন চুরি, বাজি ধরা, জুয়া খেলা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা একাদশীর দিন বর্জন করুন। এছাড়াও ভক্তবৃন্দ, একাদশীর দিন সন্ধ্যাবেলায় ঘুমাবেন না। আর অবশ্যই ভক্তবৃন্দ, একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন যেন কোথাও কেটে বা লেগে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। একাদশীর মাহাত্ম্য ভগভক্তর শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন একাদশীর দিন শান্তি পরিবেশ বজায় রাখার। ভুলেও কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না, এতে সংসারে কালো অন্ধকার নেমে আসবে। আপনার উপর মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে সংসার থেকে ফিরে যেতে পারে। তো ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব এই জয়া একাদশীর দিন যে সব খাবারগুলি ভুলেও গ্রহণ করতে নেই। তো প্রথমে ভক্তবৃন্দ, একাদশীর দিন ভুল করেও ভাত খাওয়া উচিত নয়। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, একাদশীতে যদি কোনো ভক্ত ভাত খায় তবে তার সর্বপূর্ণ ফল নষ্ট হয়। যদিও বা অন্নকে শ্রেষ্ঠ এবং লক্ষ্মীর বাস বলে, তবে ধর্মীয় অনুসারে একাদশীর দিন অন্নের স্বয়ং যমরাজ ও সকল অপরাধ লুকিয়ে থাকে। তাই একাদশীতে অন্ন গ্রহণ করলে সেই ব্যক্তির সকল পুণ্য নষ্ট হয়ে যায়। তাই একাদশীতে ভুলেও অন্ন গ্রহণ করবেন না। এছাড়াও এই জয়া একাদশীর উপবাসে সাদা লবণ খাওয়াও নিষিদ্ধ। এই উপবাসে সাদা লবণের পরিবর্তে লক সল্ট খেতে পারেন। এছাড়াও জয়া একাদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। মাংস, অ্যালকোহল, পেঁয়াজ, রসুনের মতো জিনিসও এই দিন এড়িয়ে চলুন একাদশীতে। এই দিন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি খেতে নেই। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটিও যদি আপনি এই একাদশীর দিন গ্রহণ করেন, তাহলে আপনার একাদশী ব্রতটি নষ্ট হবে। তাই এসব খাবার অবশ্যই একাদশীতে বর্জন করে চলুন।
চলুন। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সব রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি একাদশীতে গ্রহণ করা যাবে না। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম গ্রহণ করা যাবে না ভূমি একাদশীতে। এছাড়াও অনেকেই আছেন যারা একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় জিনিস গ্রহণ করেন। তবে ভক্তবৃন্দ, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, এবার আমরা জেনে নেব এই জয়াভূমি একাদশীর মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে। মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পনান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবার নির্জলা বা ভীমসেনী ভূমি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পরিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অর্পসরদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অর্পসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ঠিক এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিষ্পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষের জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনে তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো।
একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা আগামীকাল শনিবার সকলে এই ভৌমি জয়া একাদশী ব্রতটি অবশ্যই নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন এবং একাদশী দিন যেসব খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছে সেসব খাবারগুলো অবশ্যই গ্রহণ করা থেকে বিরত থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।